নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি একটি রোগের কথা বলবো যেটা হয়তো অনেক মানুষই অনেকবার ফেস করেন বা তার কাছের মানুষও ফেস করেন এবং খুব আমাদের সাইকোলজির ভাষায় খুব কমন রোগ, মানে এই রোগটা খুবই পরিমাণ দেখা যায়। সেটি হচ্ছে ওসিডি। ওসিডি মানে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা বাংলায় আমরা সূচিবাহীগ্রস্ততা বলি। এখন এই রোগটার কিছু সাইন সিমটম আছে, কিছু ভাগ আছে, আর ইটিওলজিও আছে, অর্থাৎ কারণ তত্ত্ব আছে এবং সেখান থেকে বের হওয়ার রাস্তাও আছে। আমি ধীরে ধীরে বলছি, আপনারা একটু শুনুন। প্রথম বলবো এর ভাগ। এর অনেকগুলো ভাগ আছে। ভাগটা হচ্ছে চেকিং টাইপ, মানে হচ্ছে আপনি সবসময় চেক করছেন, সে গ্যাসের লাইটারই হোক কি ড্রয়ারই হোক কি আপনার চারদিকে কোথায় কি আটকেছেন বা কোথাও কোনো আটকে গেছে কিনা বা বারবার টেনে টেনে দেখা, এই ব্যাপারটা আপনারা দেখছেন। আর একটা হচ্ছে কি কন্টিমেন্টেড, অর্থাৎ আপনার সবসময় ভয় লাগছে যে এই বোধহয় আপনার গায়ে কোনো জীবাণু চলে এলো, এই বোধহয় আপনি কোনো বড় অসুখে পড়লেন, বা এই বোধহয় আপনার এটা ঘেন্না করছে, ওটা ঘেন্না করছে। এমনকি রাস্তা দিয়ে দূর থেকে কিছু যাচ্ছে সেটা দেখেও আপনার মারাত্মক রকম ঘেন্না হচ্ছে। আর একটা হচ্ছে ওয়াশিং ম্যানিয়া, এর সঙ্গে থাকে, অর্থাৎ বারবার হাত ধোয়া, হাত পরিষ্কার করা, হাত স্যানিটাইজ করা। এতে কি হয়, হাত ধোয়ার প্রবলেমটা এতটাই বেড়ে যায় যে হাতের প্রবলেম হয়, অর্থাৎ চামড়ার প্রবলেম শুরু হয়ে যায়। আপনি একটা মন কিন্তু আপনার জানে যেটা করা ঠিক হচ্ছে না, এতবার দরকার নেই, তবু আপনি করে যাচ্ছেন। আর একটা হচ্ছে হোল্ডিং। হোল্ডিং মানে হচ্ছে পুরনো জিনিস জমি রাখা। এদের মধ্যে দুরকম মানসিকতা দেখা যায়। একটা সিদ্ধান্ত নিতে না পারা, কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না, একটা অ্যাংজাইটি কাজ করে। আর একটা যেটা মারাত্মক করে, এদের একটা মাথার মধ্যে সবসময় চলতে থাকে গরিব হবার ভয়, অর্থাৎ সে হয়তো কোনোদিন গরিব ছিল না, কিন্তু তবু তার মনে হয় আমি যদি গরিব হয়ে যাই, বা সে হয়তো দারিদ্রতা দেখেছে ছোটবেলায়, মানে খুবই অভাবের মধ্যে বড় হয়েছে, ফলে তার মধ্যে একটা সবসময় ভয় থাকে আমি মনে হয় দরিদ্র হয়ে যাবো, আমি গরিব হয়ে যাব, তাই তারা জমানোর চেষ্টা করে। আর একটা আছে যেটা খুব খারাপ, সেটা হচ্ছে খারাপ বলতে আমরা এটা বলি, মানে থটটা হচ্ছে কি হিংসতা, যৌনতা এবং ধর্ম নিয়ে, বা আপনার মনে করুন কোনো মূর্তি, মানুষ ঠাকুরের মূর্তি, দেবতার মূর্তিকে উলঙ্গ অবস্থায় দেখা, বা তার যৌনাঙ্গর দিকে তাকিয়ে থাকার ইচ্ছে না করলেও চোখটা পড়ে যাওয়া, বা পাশ থেকে কোনো মানুষ যাচ্ছে মানে দেখতে না চাইলেও তার যৌনাঙ্গর দিকে চোখ পড়ে যাওয়া, সে চাইছে না, তার মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে, সেই জিনিসটাও চলতে থাকে, এটাও তাকে ভীষণ রকম কষ্ট দেয়। আর একটা আছে হাইপোকন্ড্রিয়াসিস, যেটা রোগ ব্যাপী। এটা আবার কিন্তু কন্টিমেন্টের মতো নয়, এদের রোগটা আবার বড় বড় ব্যাপার, মানে এরা বিভিন্ন জায়গায় চেক করায়, রক্ত পরীক্ষা, এদের সবসময় মনে করে এরা ক্যান্সার হবে, এইডস হবে, মানে বড় বড় রোগ, ছোটোখাটো রোগ নয়, এবং এটাতে আমি মেনে যাবো। এই জন্য তারা বিভিন্ন ল্যাবরেটরিতে গিয়ে চেক করায়, এমআরআই করায়, রক্ত পরীক্ষা করায়, ইসিজি করায়, একদম সবেতেই নেগেটিভ আছে। আর যতই নেগেটিভ আসে ততই এরা মনে করে মেশিনগুলো বোধহয় ঠিক নয়, ঠিক হচ্ছে না। এছাড়া আর একটা আমরা দেখতে পাই ভালোবাসার উপর। ভালোবাসা মানে এরা যাকে ভালোবাসে মারাত্মক ভালোবাসে, কিন্তু তার সঙ্গে আর একটা প্রবলেম হয়, এরা সবসময় সন্দেহ করে এই বোধহয় আমার কাছ থেকে ভালোবাসাটা চলে গেল বা অন্য কেউ কেড়ে নিল, তাই তারা বিভিন্ন রকমভাবে পরীক্ষা করে, বিভিন্ন রকমভাবে প্রশ্ন করে। এতে কি হয়, যে মানুষটাকে ভালোবাসে সে একদম দম বন্ধ হয়ে যায়, কারণ প্যারানয়েডের সঙ্গে যুক্ত হয়ে যায়, সন্দেহ করেছে, তাতে তার কি হয়, ভীষণ কষ্ট হয়। এবং যে মানুষটাকে ভালোবাসছে এত করে, সে প্রকাশ করতে সেভাবে এতটাই বেশি প্রকাশ হয়ে যায়, সে তখন তার হাত থেকে মুক্তি পেতে চেষ্টা করে। এটাও কিন্তু একটা ওসিডির লক্ষণ। এছাড়া যেটা বললাম হোল্ডিং আছে। এছাড়া আর এক রকম আছে যেটা খালি মাথায় চিন্তা হয়। মাথায় চিন্তা মানে অদ্ভুত বোকা বোকা ভয়। যেমন মনে করুন আপনি এখানে আছেন, মনে করছেন আপনি শহরের মধ্যে থেকেও আপনাকে একটা বাঘ কামড়ে দেবে, যদি এটা অ্যাংজাইটির অংশ, কিন্তু এটা একটা ওসিডির পার্ট, কারণ বেকার চিন্তা, মানে এই চিন্তার কোনো মানে হয় না। বা আপনি হয়তো ট্রেনে করে যাচ্ছেন, আপনি সবসময় ভেবেই যাচ্ছেন এই বোধহয় ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে, এই বোধহয় ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে। এগুলো কিন্তু কোনো কারণ নেই। আপনি ভালো রকমভাবে আপনার একটা মাথা জানে, একটা মাথার একটা পার্ট জানে, যেটা সম্ভব নয়, হলে সবাইকার হবে, নাহলে হবে না, সাধারণ মানুষ যেভাবে ওঠে, কিন্তু এরা কিছুতেই শান্তি পায় না এখান থেকে। এবং এদের হাতে পায়ে সেরকম কিছু নয়, মানে হাত পা ধোয়া টোয়া থাকে না, কিন্তু হাত পায়ের মতো একটা চঞ্চলতা দেখা যায়। এটা কিন্তু এডিএইচডিও অনেকের যাদের ছোটোবেলা থাকে, বড় হয়ে কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে যায়। আর একটা আছে ট্রিক ডিসঅর্ডার, যেটা ওসিডির সঙ্গে যুক্ত, আবার এডিএইচডির সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে মুদ্রা দোষ। অনেকে দেখবেন অনেক রকম ভুরু কাঁপাচ্ছে, চোখ কাঁপাচ্ছে, হাত পা নাড়াচ্ছে, মানে এমন কিছু করছে, বা কাঁধটাকে নড়াচ্ছে, তারা স্লাগ করা বলে ইংরেজিতে। তো এতে করে কি হচ্ছে, তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে। এবার আমি বলছি ইটিওলজি।
বা হচ্ছে আপনার কারণতত্ত্ব। দেখুন, কারণতত্ত্ব বলতে আমরা যেটা বলি সেটা একটা জিনগত ব্যাপার তো থাকেই। এছাড়া যেটা থাকে একটা রিঅ্যাক্টিভ ডিপ্রেশন থেকে অনেকে হতে পারে, তো কোনো ঘটনা দেখেছে সেখান থেকে তার হতে পারে। যেমন তার বাড়িতে তো প্রচুর একটা সময় চুরি হয়ে গেছে, তখন সে কী করবে, তার চেক রিচেক ব্যাপারটা চলে আসবে। শুধু তাই নয়, অনেকে আমরা এটাও দেখি ম্যানিয়ার সঙ্গে যাদের যুক্ত থাকে তারা সমস্ত গয়না পরে দামি কাপড় চাপড় পরে বাইরে বেরিয়ে পড়লো, মানে এমনভাবে বেরোয়, বিয়ে বাড়িতেও মানুষ ওইভাবে যায় না, কিন্তু ভয় যদি চুরি হয়ে যায়। এবং আমি যেটা বললাম যে দরিদ্র হয়ে যাওয়া ভয়, তাই তারা কী করে, সব বিভিন্ন রকম পুঁজিতে রাখে, নোংরা জিনিসপত্র জমিয়ে রাখে। এটাও কিন্তু একটা সমস্যা হয় যখন তার ছোটোবেলার ব্যাপারটা, এটা একটা ইটিওলজি হলো। এছাড়া হচ্ছে নিউরো ট্রান্সমিটার কিছু প্রবলেমের জন্য হয়। এছাড়া নেশা করলে অনেকের ক্ষেত্রে হয়, কারণ নেশা করলে তাদের মাথা তো ঠিক থাকে না, সেটাও একটা মানসিক রোগের মধ্যে হয়। সেক্ষেত্রে তাদের মধ্যে আর একটা যেটা হয়, সেটা প্যারানয়েড ব্যাপারটা চলে আসে। তারা সবসময় সন্দেহ করে মানুষকে এবং তাদের নেশার জিনিসগুলো লুকোনোর চেষ্টা করে, বা বারবার চেক করে দেখে যে নেশার জিনিসটা কেউ দেখে নিচ্ছে কিনা। এই জিনিসও আমরা কিন্তু দেখতে পাই। এছাড়াও এইগুলো মোটামুটি ছোটোখাটো ইটিওলজি বলা যায়। এবার এখান থেকে বেরোবার রাস্তা, দেখুন, যদি খুব বাড়াবাড়ি হয়, ভীষণই বাড়াবাড়ি, তাহলে কিন্তু আপনার ওষুধের সাহায্য লাগবে, যেটা আমরা মেডিকেশন বলি। আমাদের হোমিওপ্যাথি ওষুধ, এবং আমাদের হোমিওপ্যাথি ওষুধের তো আমাদের কোনো সাইড এফেক্ট থাকে না, ফলে আপনি নিশ্চিন্তে আসতে পারেন, এর চিকিৎসা সম্ভব। আমি অ্যালোপ্যাথিকে খারাপ বলছি না, কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা সম্ভব এবং এর কোনো সাইড এফেক্টও থাকবে না। অনেকের ওষুধের ক্ষেত্রে আমরা যেটা আর একটা জিনিস দেখতে পারি, হেডেক। এখন অনেকের মাথা ব্যথাও কিন্তু করে, তার জন্যও কিন্তু প্রয়োজন হয় মেডিসিন। আর অনেকের আইবিএস তৈরি হয়ে যায়, কারণ ওসিডির একটা পার্ট কিন্তু আইবিএস, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম। কখনো সে বেশি, কখনো তার ডায়রিয়া হচ্ছে, বা কখনো তার কনস্টিপেশন হচ্ছে, এটাও কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এটাও কিন্তু গ্যাস্ট্রো ফাংশনাল ডিজিজ, অর্থাৎ আপনার এটা ওসিডি থেকেই আসছে। তাই যদি আপনি এখান থেকে বেরোতে চান, অবশ্যই কোনো সাইকোলজি, সাইকোথেরাপি বা আপনার সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করা দরকার, না হলে কিন্তু ভবিষ্যতে আপনাদের খুব সমস্যা হবে। নমস্কার।